হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো গত ভিডিওতে তোমরা জানতে পেরেছিলে নিউটনের তৃতীয় সূত্র। তো এইবার এই ভিডিওতে জানতে পারবে মহাকর্ষ সূত্র। আগে মহাকর্ষ বল কি এটা সবাই জেনেছো, কিন্তু মহাকর্ষ সূত্র কি এটা তোমরা জানতে পারবে এখন। তো দেখো, মহাকর্ষ সূত্র কি, মহাকর্ষ বলটা কি আমি আরেকবার বলি। পৃথিবী, একবারে সহজেই বোঝানোর চেষ্টা করি, পৃথিবী তার সমস্ত বল দিয়ে প্রত্যেকটা বস্তুকে টানে। যেমন উপর থেকে তুমি কোনো জিনিস ফেলো, দেখবা প্রত্যেকটা বস্তু নিচের দিকেই পড়বে। হ্যাঁ, এই নিচের দিকে যে পড়লো, কেন পড়লো? পৃথিবীর মহাকর্ষ বলের কারণে, মাধ্যাকর্ষণ শক্তির কারণে পড়লো। ওইটাই হলো মহাকর্ষ বল। এবার দেখো এই সূত্রগুলো, দেখো এই ইতিহাসগুলো একটু পড়ে নিও। হ্যাঁ, আর এই আপেলের ইতিহাস জানে না এমন কেউ নেই। তো নিউটনের মহাকর্ষ সূত্রটা কি এটা একটু দেখো। মহাবিশ্বে প্রতিটি ভারযুক্ত বস্তু কিন্তু এখানে প্রত্যেকটি প্রত্যেকটা বস্তুই ভার হয়, কেউ কম হয় কেউ বেশি হয়, এই আর কি। ভারযুক্ত বস্তু একে অপরের কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে। একে অপরের কি কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে। এই যে আকর্ষণ করছে, দেখো এই যে রেখা বরাবর আকর্ষণ করছে কেন্দ্রে, একবারে কেন্দ্র মানে মাঝখান বোঝাচ্ছে, আকর্ষণ করছে কিন্তু। হ্যাঁ, তাইলে এই আকর্ষণ বলের মান মানে এইখান থেকে এই যে এই বস্তুটা আর এই বস্তুটা যে আকর্ষণ করবে, কতটুক আকর্ষণ করলো মানে কতটুক, এই যে এফ, এই যে যতটুক আকর্ষণ করবে সেটা হবে এফ। কতটুকু আকর্ষণ করলো, এই আকর্ষণ বলের মান ভরের সমানুপাতিক। এই যে এই দুইটা যে কতটুক ভর, কতটুক, এই ভর কতটুকু, এই কতটুকু ভর এর সমানুপাতিক। মানে এফ সমান সমান, এফ সমান সমান, এই যে তোমরা ভরের সূত্র কি জানো, এম ইন্টু এম টু, মানে দুইটা, এই একটা বস্তু এই একটা বস্তুর গুণফল, গুণফলের সমানুপাতিক, সরি এখানে সমানুপাতিক চিহ্ন হবে। হ্যাঁ, এখানে এই ক্রস চিহ্ন, এই সমান চিহ্ন না, সমানুপাতিক চিহ্ন হবে। এইবার দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, ব্যস্ত অনুপাতিক মানে কিন্তু ভাগ। হ্যাঁ, তাহলে এইবার দাঁড়ালো কি, এফ সমান সমান 1/r²। হ্যাঁ, আরটাকে দিয়ে বোঝাচ্ছে ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে। তাহলে এই দুইটাকে এক করলে হয় কিন্তু এইটা, এই দুইটাকে এক করলে হবে এফ ইজিক্যাল টু জি ইন্টু m1m2/r²। এইবার তোমরা এখন বলবা নে যে m1m2/r² তো ঠিক আছে, কিন্তু এই জিটা কোথা থেকে আসলো? এই যে জিটা আসলো, এই জি হলো সমানুপাতিক চিহ্নটা যখন উঠে গেল না, তখন এই জিটা আসলে, এবারে জি এর মান দেখি বইতে দেওয়া আছে কিনা, যদি না দেওয়া থেকে বলবো, হ্যাঁ এই যে দেওয়া আছে। এই যে দেখো পরের লাইনটায় জি এর মান দেওয়া আছে। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ওই যে সমানুপাতিক চিহ্নটা উঠে গেল, এই জন্য যে কোনো একটা ধ্রুবক দেয়। এবার ধ্রুবক বিজ্ঞানীরা এই মানগুলো দিয়ে দেয় কিন্তু, এই কোনো সমানুপাতিক চিহ্ন যখন উঠে যায় তখন যে কোনো ধ্রুবকের মান বিজ্ঞানীরা দিয়ে দেয়। হুম এই যে জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যার মান হচ্ছে 6.67 ইন্টু 10^11। হুম এই যে এইটা সবাই একটু ভালো করে দেখো, এই যে এইটা 10^11। হ্যাঁ, এই নিউটন মিটার কেজি। হ্যাঁ, মনে রাখতে হবে এখানে এম ভরটি, m2 ভরকে নিজের দিকে এফ বলে আকর্ষণ করে। এতক্ষণ যে বুঝলাম যে এই এফ এর মান যা বেরোবে এই বলে, এফ এর মান যা বেরোবে এই বলে, এই দুইটা বস্তুকে ধরো আকর্ষণ করলো। হ্যাঁ, আকর্ষণ করবে, আচ্ছা ভালো কথা, আকর্ষণ করলো। এইবার দেখো একটা ম্যাথ দিল। পৃথিবী পৃষ্ঠের রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবী কত বলে আকর্ষণ করবে? আচ্ছা ধরো এটা একটা পৃথিবী, এই যে এটা একটা পৃথিবী, এর উপরে 1 কেজি ভরের একটা বস্তু রাখা হলো। এখন তোমরা একটু আগে শিখলে যে দুইটা বস্তু তার আকর্ষণ, যে কেন্দ্রের দিকে যে আকর্ষণ করবে, এই যে ধরো এইখানে এই কেন্দ্রের দিকে পৃথিবী তার দিকে টানছে, আকর্ষণ করছে বিধায় পৃথিবী পৃষ্ঠের উপরে কিন্তু এটা আছে, আকর্ষণ করার কারণেই আছে, নাহলে কিন্তু উপর দিকে উড়ে যেত। এইবার এই বলটা আসলে কতটুকু বলে আকর্ষণ করেছে, কত বলে সেটা নির্ণয় করতে বলছে। আমরা একটু আগে শিখলাম এই এফ সমান সমান, এই যে একটু আগে শিখলাম না, এফ সমান সমান জি ইন্টু m1m2/r², এটা শিখলাম না? হ্যাঁ, এটা শিখলাম। আচ্ছা এটা যখন শিখলাম, আচ্ছা দেখো এটা যখন আমরা শিখলাম তখন এর মানটা দেখব।
এইবার দেখো এখানে এম, এই যে M1 আর M2 বলা হয়েছিল না, এই যে দেখো এইখানে এম আর এম দিল, একটা বড় হাতের এম একটা ছোট হাতের এম, এটা কোনো বিষয় না। তো এইবার দেওয়ার পরে পৃথিবীর ভরে যে এখানে এই যে দেখো এখানে পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻²৪ এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, তার মানে একটা এম এর মান, সে কোন এম, সেটা হলো এই যে এটা দেখো, তাহলে ধরো একটা মান আমরা পেলাম যে এম, ছোট হাতের এম একটা 1 কেজি, এবার বড় হাতের এম পৃথিবীর ব্যাসার্ধ, এই যে এটা, বুঝতে পারলে? তো এইবার আর এর মানটা কত, এখানে ডি, এখানে ডি, ডি দেখে আবার ভয় পাওয়ার দরকার নেই, এখানে ডি হলো ডিস্টেন্স মানে দূরত্ব, ঠিক আছে, ডি স্কোয়ার মানে দূরত্ব, তাই দূরত্বটা কত ছিল, দূরত্বটা ছিল 6.4 × 10। তো এই যে দূরত্ব 6.4 × 10, এই যে ব্যাসার্ধ ও ব্যাসার্ধ এই যে শেষে দিয়েই দিছে, হ্যাঁ, এই যে এখানে দিয়েই দিছে। তো এইবার জি এর মানটা, এই যে জি এর মানটা কত, জি এর মানটা সবাই জানে, এই যে এখানে দেওয়াই ছিল 6.67 × 10⁻11। তো এই মানগুলো দেখো এখানে পাতানোর পরে এই মানগুলো, সরি, এই মানগুলো এখানে দেওয়ার পরে, এই যে মানগুলো দেখো এখানে দেওয়ার পরে প্রথমে জি এর মান দিল, তারপরে দিল তোমার এম এর মান, তারপরে ছোট হাতের এম এর মান মানে 1 কেজি ভরের বস্তু, আর নিচে ডি এর মানটা দিয়ে ভাগ করার পরে ক্যালকুলেশন করার পরে তোমার উত্তর আসলো কত, 9.8 নিউটন। কত আসলো, 9.8 নিউটন। তাহলে কি দাঁড়ালো, পৃথিবী কিন্তু ঠিক এই পরিমাণ বলেই বস্তুটিকে নিজের দিকে আকর্ষণ করবে। তো এবার পরবর্তীতে দেখো ওজনের ধারণা কি দেওয়া আছে, ওজনের ধারণা। তো ওজনের ধারণা দেখো, মহাকর্ষ বলের বেলায় দুটো ভরের একটা যদি পৃথিবী হয়, তাহলে দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় এবং যদি ধরে নিই তার ভর এম এবং পৃথিবীর ভর এম, তবে আচ্ছা যাই হোক, দেখো ভর এবং ওজন এই দুইটার মধ্যে পার্থক্য কি হয়, এটা আমি তোমাদেরকে এখন একটু বলি। ধরো তোমার ওজন, দোকান থেকে তুমি কিছু কিনলে, দোকান থেকে তুমি কিছু কিনে নিয়ে আসলে, তুমি বলো না যে এটার ওজন কত, বলো, এটা কিন্তু ওজন হবে না, ওটা হবে কিন্তু ভর, যে 1 কেজি ভর, আমাকে 1 কেজি ভরের আমাকে কিছুদিন ডাল দিন চাল দিন যাই হোক কিছু একটা নাও, ওটা হবে কিন্তু তার ভর, ওজন না। এবার তাহলে ওজনটা কি, ওজন হবে পৃথিবী, পৃথিবী ওই 1 কেজি হোক কিংবা 5 কেজি বস্তুটি হোক, তার দিকে কত বলে আকর্ষণ করছে, ওইটা হবে ওজন, বুঝতে পারলে? ধরো এইটা এইটা 1 কেজি একটা বস্তু, এই বস্তুটা দোকান থেকে যখন কিনবা তখন স্কেলের উপরে দিয়ে মাপা হলে ওইটা হবে ভর। আর যখন এই পৃথিবীটা এই বস্তুটাকে 1 কেজি হোক কিংবা 10 কেজি, তার দিকে যে টানবে, এই টানার এই আকর্ষণ বলটাই হলো ওজন, বুঝতে পারলে? যেমন এইটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো ধরো তোমার ওজন 30 কেজি আর তোমার বন্ধুর ওজন 50 কেজি। এখন তুমি একটা কিছুর উপরে দাঁড়ালে দেখবে একটা জিনিস কিন্তু ভেঙে যায়, হ্যাঁ, তোমার বন্ধু ধরো একটা কিছুর উপরে দাঁড়ালো, এটা জিনিসটা কি ভেঙে নিচে পড়লো, কারণ তুমি দাঁড়ালে পড়লো না। ধরো একটা একটা আমি একে দেখাচ্ছি, দেখো, ধরো একটা